অনেক অনেক কথা আছে, আমার অনেক কিছু শেয়ার করার আছে। সবার জন্য এটা কাজে লাগবে, যারা কানাডাতে অলরেডি আছেন, যারা কোনো পাসপোর্টে অ্যাপ্লাই করেননি এবং যারা কানাডায় আসবেন। লিবারাল আসার পর থেকে ওরা যে নিয়মটা করে দিছে যে পিআর পাওয়ার পরে 5 বছরে মাত্র 3 বছর থাকতে হবে। আজকে ইন্ডিয়ান ফুড ট্রাই করতেছি, অনেক নাম শুনছি ভাই এটা। সো পাসপোর্টের জন্য যে জিনিসটা লাগবে, বিভিন্ন ভেজালের জিনিস আছে, আমি আগে একটু ক্লিয়ার করিনি। একটা হচ্ছে আপনাকে একটা গ্যারান্টর খুঁজতে হবে। গ্যারান্টর মানে হচ্ছে, আমি জানি না যে সেই মহিলাটা হয়তো বা রেসিস্ট, নয়তো বা সে নতুন ছিল। ফার্স্ট পাসপোর্ট দেখে আমি ক্যানাডিয়ান সিটিজেন। থ্যাংক ইউ সো মাচ। সো সবাই এখানে, এটাই কানাডা, দিস ইজ দ্য বিউটি অফ কানাডা, এভরিওয়ান ইজ সো জেন্টল হিয়ার। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি সৌম্য কানাডা থেকে বলছি। আজকের যে ভিডিওটা আমি করছি, সেই ভিডিওটা বেসিক্যালি আমি পাসপোর্টটা কিভাবে 4 দিনে মাত্র পেলাম সেটা নিয়ে আলোচনা করবো। দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে পাসপোর্টের রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে পাসপোর্ট কিভাবে আমি পেলাম। সো পাসপোর্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে আমি কতদিন থাকছি, যেমন পিআর এর আগে কয়দিন থাকছি, পিআর এর পরে কয়দিন থাকছি। এখানে কিন্তু একটা টুইস্ট আছে, এটা খুবই ভালো লাগবে আপনাদের জেনে, যে পিআর এর আগে থাকলেও সেই দিনগুলো কিন্তু কাউন্ট হয়। আর সেকেন্ড হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লাই করার পরে আমি কয়দিনে পাসপোর্টটা পেলাম, মাত্র 4 দিনে পেয়েছি, যেটা ইমার্জেন্সির আন্ডারে ছিল। বেসিক্যালি তারা ইমার্জেন্সিতে দিতে চায় না। সেকেন্ড হচ্ছে এই পাসপোর্ট আমি কতদিনে পেয়েছি, মাত্র 4 দিনে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার মানে একটা লজিক্যাল কজ ছিল, আমি সেগুলো শেয়ার করবো, যে কিভাবে আপনারা যদি অ্যাপ্লাই করেন এবং আপনাদের যদি ইমার্জেন্সি থেকে থাকে, তাহলে আপনারা পাসপোর্টটা খুব দ্রুত পেয়ে যাবেন। সো বেসিক্যালি আমি এখানে একটা মাইক্রোফোন নিব, কারণ এই যে শব্দ আসতেছে, যে আপনারা শব্দগুলো পাচ্ছেন, নেক্সট টাইম যেন এগুলো না থাকে। ঠিক আগের ভিডিওর মতোই ভিডিওর পিছনে আছে আমাদের ছোট ভাই আবির। সো এই হচ্ছে বেস্ট ভাই। ভাইয়া হ্যাঁ, ওই মাইক্রোফোন ওইটা কি রোডের ওইটা কিনবা? হ্যাঁ ইনশাল্লাহ, বাট এটাতে 3 পিস আছে, আমি চাচ্ছিলাম 2 পিস নিতে। ভাইয়া পাইছো? হ্যাঁ, এটা যে 3 পিসেরটা, মানে 2টা পিস হচ্ছে 2জন মানুষ কথা বলতে হবে, আর একটা হচ্ছে বেসিক্যালি রিসিভার হিসেবে কাজ করে। সো এটার প্রাইস হচ্ছে 379, মানে 380 বিফোর ট্যাক্স। এখানে 13% ট্যাক্স দেওয়া লাগবে কানাডার যে কোনো একটা প্রোডাক্টের উপরে। সো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, লাইক আমার না আসলে 3 পিসেসটা দরকার নেই। 3 পিসেস মানে হচ্ছে একটা রিসিভার আর 2টা হচ্ছে থাকবে 2জন মানুষের কাছে। বেসিক্যালি যারা ইন্টারভিউ নেয় তাদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট, যে একজনের কাছে একটা দিলাম, আরেকজনের কাছে আরেকটা দিলাম। কিন্তু আমি কিন্তু বেসিক্যালি ইন্টারভিউয়ার না, মানে বা ইন্টারভিউইও না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমার 2টা পিস দরকার না, একটা পিস হলেই হবে। আমি এখন যাবো ওয়ালমার্টে। বেসিক্যালি আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করতে পারি, সেটা থেকে 3-4 দিন লাগবে সময়, বাট আমি এই টাইমটা ওয়েট করতে চাচ্ছি না, বিকজ আমার অনেকগুলো ভিডিওস আছে পাইপলাইনে, খুব মজার মজার ভিডিওস, যার জন্য আমাকে এখনই নিতে হবে না হবে। ইয়েস, এনিওয়েজ ওকে, সো লেটস গো টু ওয়ালমার্ট। আমরা এখন পৌঁছায় গেছি এই যে ওয়ালমার্ট। তো এখন ভিতরে ঢুকে দেখি কেন আছে কিনা, লেটস গো। আমি একটা জিনিস শুধু ভাবি, কি কনসেপ্ট, মানে ওয়ালমার্ট হচ্ছে এমন একটা জিনিস, একটা স্টোর, এদের নিজস্ব কিছু না, কিন্তু যা দেখা যায় এগুলো নিজস্ব কিছু না, আর এক জায়গাতে কিনে আর এক মানুষের কাছে বিক্রি করে, মিলিয়ন্স অফ ডলার্স ইনকাম করতেছে, জাস্ট একটা স্টোর। আনফর্চুনেটলি এখানেও স্টোরে নাই, অনলাইনে হবে। মানে অনলাইন বলতে হচ্ছে ওয়ালমার্টের আবার অনলাইন ভার্সন আছে, যেখানে অর্ডার করলে ওদের স্টোরে চলে আসবে, আই ক্যান পিক ইট আপ। বুঝতে পারছি? বেস্ট বাই তো সেম জিনিস, ওদের ওখানে অনলাইনে যদি আমি অর্ডার করি তাহলে ওদের স্টোরে চলে আসবে। তো যাই হোক, আজকে মনে হয় আমি এটা কিনতে পারবো না, বাট স্টিল দেখি ট্রাই করে। ফাইনালি আমরা ডেভনশায়ার মলে আসছি। এটা হচ্ছে ডেভনশায়ার মল, এখানকার উইন্ডসরের বেশ একটা রেপুটেড মল, মানে বাংলাদেশে যেরকম বসুন্ধরা, এখানে ডেভনশায়ার। এনিওয়ে, তো এখানে 2-3টা দোকান আছে, এখানে যে দেখি যে ফাইনালি পাই কিনা, না পাইলে তো কিছু করণে, আজকে লাখ খারাপ, তাহলে অনলাইনে অর্ডার দিতে হবে। আর এখন আমার মুখে যে আলোটা পড়তেছে সেটা কিন্তু খুবই সুন্দর একটা আলো, এটা লেট আফটারনুন অথবা পরন্ত বিকেলের আলো আর কি। লম্বা, হ্যাঁ কত লম্বা না, সূর্য নেমে গেছে তো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে, কত লম্বা। এই যে ক্রিসমাসের জন্য আবার সাজানো হয়েছে, এখানে খুব সুন্দর সাজানো। এটা তো ভালোই আছে, কিন্তু $60 ভাই। তো এখন এই সোর্সে ঢুকবো, সোর্সে যদি পাই তাহলে এখানে পাইলাম, আর না হলে এখানে নাই, ডিরেক্টলি বাসায় যেতে হবে আর অনলাইনে অর্ডার দিতে হবে, লাস্ট চান্স, দেখা যাক। আনফর্চুনেটলি এখানেও নাই, দুর্ভাগ্যবশত আমাদেরকে এখন যেতে হচ্ছে। এখানে হালাল খাবারের অপশনটা একটু কম, বাট এটা হচ্ছে হারি গাড়ি, এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো আমরা এখান থেকে বেসিক্যালি হালাল খাবার অর্ডার দিব। চাচ্ছিলাম পপাইজে যেতে, বাট এটা খাবার কিন্তু অসম, আর আবিদকে আমি টেস্ট করে দিয়েছি, একটু ইন্ডিয়ান স্টাইলের খাবার কিন্তু হালাল। সো ফাইনালি বসলাম খাওয়া দাওয়া করতে, আর কি কি অর্ডার দিয়েছি একটু পরে দেখাচ্ছি। এনিওয়ে, সো টকিং অ্যাবাউট দ্য পাসপোর্ট, আমাকে এটা ফার্স্টে বলতে হবে যে আমি কিন্তু 2016 সালে কানাডাতে আসছি,
আর 2023 সালে আমার পাসপোর্টটা হয়েছে, ঠিক আছে, কিন্তু 1 বছর আগে আমার হওয়ার কথা ছিল। তো আমি এইটাই প্রসেসটা বলতে যাচ্ছি। আমরা ছোটবেলা থেকে শুনতাম না যে ওই দেশে গেলে 10 বছর লাগে, ওই দেশে গেলে 6 বছর লাগে। এক একটা দেশে কিন্তু এক এক রকম লাগে, বাট কানাডা কিন্তু খুবই কম সময় লাগে। এটা শুনলে আপনারা মানে আসলে খুব আনন্দিত হবেন। কানাডাতে অনেক কম সময়ে পাসপোর্ট পাওয়া যায়। বেসিক্যালি আগে পিআর পাওয়ার পরে 6 বছরে 4 বছর আপনাকে এখানে থাকতে হতো, এরপর আপনি পাসপোর্টটা পেতে পারতেন। কিন্তু লিবারাল আসার পর থেকে ওরা যে নিয়মটা করে দিছে যে পিআর পাওয়ার পরে 5 বছরে মাত্র 3 বছর থাকতে হবে, তাহলে আপনি পাসপোর্টটা পাচ্ছেন। ইজ ইট এ শর্ট টাইম। এই 3 বছরের মধ্যে আবার আরো একটা কাহিনী করছে তারা। সেই মজার কাহিনীটা হচ্ছে যে এর মধ্যেও পিআর পাওয়ার আগে যদি আপনি এই কানাডাতে থেকে থাকেন তাহলে সেখানেও টাইম কাউন্ট করবে 3 বছরের মধ্যে, ওটা এক্সট্রা না। তার মানে পিআর পাওয়ার আগে যদি আপনি ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা বা যে কোনো ভিসা যদি কানাডা থেকে থাকেন, 2 দিন সমান সমান 1 দিন কাউন্ট করবে, হাইয়েস্ট 1 বছর কাউন্ট করবে। তো সাধারণত যারা স্টুডেন্ট গুলো আসে তারা তো 2 বছর থাকে, 3 বছর থাকে, পিআর আগে তো থাকতেই হয়। তো দেখা যায় যে ওদের হাইয়েস্ট 1 বছর কাউন্ট হয়ে যায়। আমিও কিন্তু সেম প্রিভিলেজটাই পাইছি, আমার পিআর আগে 1 বছর কাউন্ট হয়ে গেছে। তার মানে পিআর এর পরে 5 বছরে মাত্র 2 বছর থাকলেই পাসপোর্ট হয়। তো এটা আসলে খুব মজার একটা বিষয়। কিন্তু আমি পিআর এর পরে বেসিক্যালি আবার বাংলাদেশে যাওয়া আসা করছি, কোভিড, আমার বিয়ে এবং আম্মা অসুস্থ, অনেকগুলো বিষয়ের জন্য আমি বাংলাদেশে যে প্রায় 4 মাস 5 মাস করে থাকছি, যার জন্য আমার একটু সময় লাগছে। কারণ আমার কিন্তু পিআর হয়েছে 2019-এর অগস্টে, আর আমি 23-এ এসে পাসপোর্টটা পেলাম। তো ফাইনালি খাবার চলে আসতেছে। ওয়াও, এত বড় বড় খাবার টাবার এটা কে খাবে? আবিদের জন্য এত খাওয়া একাই খাই খাওয়া, একাই খাইব না? ক্ষুধা লাগছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই ইনশাল্লাহ তোর জন্য সব কিছু তুই খা, আমি খাবো না, আমি হালকা একটু টেস্ট করলাম আর কি। এটা খাবো, এটা আমার ফেভারিট, ম্যাঙ্গো লাসি। এটা এটা আমার খুবই ভালো লাগে, ম্যাঙ্গো লাসিটা। আর এটা হচ্ছে ভাটোরা, ওরা আর কি ভাটোরা বলে, রুটির মতো মানে পরোটার মতো ফুলে আছে আর কি। আর এটা হচ্ছে বাটার চিকেন। এর আগের ভিডিওতে ভাই আমরা পোপাইস খাইছি, আজকে ইন্ডিয়ান ফুড ট্রাই করতেছি। অনেক নাম শুনছি ভাই এটা আগে, ওই যে টিভিতে ইন্ডিয়ান ফুডস ওদের রাইট রাইট রাইট, হ্যাঁ খা। খুবই পপুলার। অবশ্য ক্ষুধা পেটে খাইলে সবকিছু ভালো লাগবে। মজা আছে তো, অনেক মজা। মজা? আচ্ছা, মিষ্টি 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 লাগে বাটার চিকেন যে, বাটার চিকেন। এই ঝোলটা কিন্তু অনেক মজা। বাটার টাটার একদম দুধ টুধ দিয়ে পেস্ট করে তারপরে এটা করে। মজা আছে না? এইটা একটু খায়া দেখ, আমার শেষ। একটু টক টক লাগবে, কিন্তু এটা হচ্ছে ম্যাঙ্গো লাসি, খুব মজা না? স্মুদি, একটু টক টক না? ক্রিমি স্মুদি ম্যাঙ্গো। সবাই আজকে বেশ ভরা এখানে, মানুষজন সব আসতেছে। আসলে ক্রিসমাসের আগে বেশ ইভ একটা ফেস্টিভ ভাব থাকে, ভালোই লাগে। সো পাসপোর্টের জন্য যে জিনিসটা লাগবে, দুজনে ভেজালের জিনিস আছে, আমি আগে একটু ক্লিয়ার করে নিই। একটা হচ্ছে আপনাকে একটা গ্যারান্টর খুঁজতে হবে। গ্যারান্টর মানে হচ্ছে যে লোকটা তার ডেট অফ বার্থ দিবে, তার এখানে পাসপোর্ট নাম্বার দিবে, তার ফার্স্ট নেম লাস্ট নেম দিবে, সবকিছু দিবে। তো বেসিক্যালি যেটা হয়, এই গ্যারান্টরটা অনেকে হতে চায় না, বিকজ অনেকে আসলে ডেট অফ বার্থ এগুলো দিয়ে কিন্তু, লাস্ট নেম, ডেট অফ বার্থ এগুলো দিয়ে কিন্তু অনেক ইনফরমেশন এখানে বের করা যায়। তো এইরকম একজনকে খোঁজাটা একটু 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 মুশকিল। আর যেটা লাগবে, 2টা রেফারেন্স লাগবে। রেফারেন্স কিন্তু আবার আত্মীয় স্বজনের মধ্যে হতে পারবে না। গ্যারান্টর আত্মীয় হতে পারে, কিন্তু রেফারেন্স আত্মীয় হতে পারবে না। তো রেফারেন্স থাকতে হবে যাকে 2 বছর ধরে আপনি চেনেন, তার শুধু নামটা আর ইমেল আইডি আর ফোন নাম্বার দিলেই হবে, তাকে হয়তো কল করা হবে, কল করা হয়, কল করে তাকে জিজ্ঞাসা করা হয়। সো এইটা আপনাকে আলাদা করে ম্যানেজ করতে হবে। একটা ফর্ম ফিল আপ করতে হবে, পাসপোর্টে অ্যাপ্লাই করার জন্য একটা ফর্ম লাগবে, যেখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সবকিছু থাকবে। একটা মানে আপনার ফটো আইডি যেটাকে বলা, হয়তো আপনার পাসপোর্ট বা লাইসেন্স, সেগুলো একটা কপি থাকবে, এবং সেই কপির উপরে যদি ফটোকপি নিয়ে যান তাহলে একটা গ্যারান্টরের সাইন লাগবে। আর যদি ফটোকপি না নিয়ে যান তাহলে মেইন কপি নিয়ে যাবেন। সেখানে যাওয়ার পরে অ্যাপ্লাই করার পরে আপনাকে আবার মেইন কপিটা ব্যাক করে দিবে। পাসপোর্ট ফিস তো দিতে হবে, সেটা $120, 5 বছরের ভ্যালিডিটি। যদি 10 বছর হয় তাহলে $160। আর আমি ইমার্জেন্সিতে করেছিলাম বলে $210, এরকম কিছু, আরো $50 বেশি নিয়েছিল। তো আমি পুরোপুরি এক্সপ্লেন করছি কেন আমাকে ইমার্জেন্সি দিচ্ছে, যেহেতু আমার আম্মু অসুস্থ। তো আমি তো যে বলেছিলাম, বাট স্টিল তারা কিন্তু প্রুফ চায়। তো বেসিক্যালি যেটা হয়েছে, আমার লাইসেন্সটা না এক্সপায়ার্ড ছিল। সো লাইসেন্স এক্সপায়ার্ড হওয়ার কারণে আমি আমার যেটা ফটো আইডি মানে আমার পাসপোর্টের কপি, সেটাতে আমি গ্যারান্টার সাইন নিয়ে গেছিলাম। কিন্তু ওরা এখানে যে, আমি জানি না যে সেই মহিলাটা হয়তো বা রেসিস্ট, নয়তো বা সে নতুন ছিল, সে বলে এটা তো হবে না। আমি বললাম তোমাদের ওয়েবসাইটে তো ডিরেক্টলি দেওয়া আছে যে তুমি ফটো আইডির কপি যদি আমি নিয়ে আসি এবং সেখানে আমি গ্যারান্টার সাইন যদি থাকে তাহলে কোনো অসুবিধা নাই। পরে সে একজন ম্যানেজারকে ডাকলো, সেই ম্যানেজার আসলো, তারপরে সে অনেকক্ষণ এটা দেখে বলে যে এটা তো হবে, নিয়ে নাও। এরপরে আমি দেখলাম সে একের পর আমার কোশ্চেন করেই যাচ্ছে, তুমি কেন, তুমি জানো তোমার লাইসেন্স এক্সপায়ার হবে, তুমি কেন আগে থেকে করো নাই?
এটা একটা কোশ্চেন। আমি বললাম যে আমার ওথের ডেট আমি জানতাম না, হোয়াট এভার। সেকেন্ড আমাকে আবার বলতেছে তোমার হাতে কি তোমার পাসপোর্ট নাই, তুমি এটা দিয়ে তোমার দেশে যেতে পারবো না ইমার্জেন্সি। আমি বললাম যে আমার দেশে তো আমি যেতে পারবো না, কারণ আমাদের দেশে গেলে আমার ব্যাক করতে পারবো না, উই নিড এ ভিসা। মানে সে অনেকবারই চেষ্টা করছে। যাই হোক, তারপরে সে আমাকে আবার বললো তোমাকে একটা লেটার লিখতে হবে। একটা বিশাল বড় কাগজ ধরা দিল, বললো যে তুমি যে এক্সপ্রেসের আলটিমেটলি অ্যাপ্লাইটা করতে যাচ্ছ, এটা একটা লেটার লিখে জানো যে তুমি এটা কেন করতে যাচ্ছ। তারপর আমি একটা লেটার লিখে দিলাম। তখন আমাকে বলে ঠিক আছে 2 সপ্তাহ পরে নিবা। আমি বললাম না, এত কিছু যখন করছি আমি 2 সপ্তাহ পরে নিবো না, আমি কালকেরই পাসপোর্ট নিবো, কারণ একদিনের মধ্যেও পাসপোর্ট হয় বেসড অন ইমার্জেন্সি। যেহেতু আমার ফ্যামিলিতে বাংলাদেশে ইমার্জেন্সি যেতে হতে পারে, যার জন্য আমি কখনোই কিন্তু ভিসা ছাড়া থাকিনি। এনিওয়েজ, তো সে আমাকে অনেক কিছু বলার পরে তারপর বলেছে ঠিক আছে তাহলে 4 দিনের মধ্যে আমি দিতে পারবো, মানে সোমবার আমি জমা দিলাম, তারপর ফ্রাইডেতে আমাকে বলো তুমি এসে নিয়ে যাবে। আর একটা মজার বিষয় হচ্ছে কানাডাতে এখন যে নতুন পাসপোর্টটা বেরোচ্ছে কাভারটা আমার একদমই পছন্দ না। আমি তখন ওকে বলছি কি ডু হ্যাভ এ চয়েস, আমি কি আগেটা নিতে পারবো কিনা। তো আমাকে বলতেছে যে ওয়েল তুমি যেহেতু পিক আপ করবা, মানে ওইখান থেকে পিক করবা, তার মানে তুমি আগেরটাই পাবা, কারণ আগেরটা না একটা রয়্যাল ব্যাপার আছে। টেক এ লুক। তো এটা হচ্ছে আগেরটা, এটা কিন্তু দেখতে একটু অন্যরকম। নতুনটাও জাস্ট টেক এ লুক। তো আমার কাছে নতুনটা ভালো লাগে না, আমার কাছে আগেটাই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমি আগেটাই পেয়েছি, 4 দিনের মধ্যেই পাইছি। এন্ড কিভাবে পাইলাম, কিভাবে কল দিলাম, কি কি করলাম, জাস্ট এখন সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি জাস্ট মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছি আজকে ফ্রাইডে 27th of October, খুবই ইম্পর্টেন্ট একটা দিন, 27th of October। তো আজকে আমার পাসপোর্ট ডেলিভার হওয়ার কথা, জাস্ট কল করলাম, এখন পর্যন্ত ওরা বলছে ইয়োর পাসপোর্ট ইজ রেডি। সো আলহামদুলিল্লাহ। উইন্ডসরের পাসপোর্ট অফিস হচ্ছে ওউলেটে, এটা ডাউনটাউনে। এটা আমরা এখন ওয়াইনডট থেকে যাচ্ছি। সো স্ট্রেট যে ওউলেট একটা রাস্তা আছে যেটাতে ডাউনটাউন আমরা বলি আর কি, সেখানে ইন্টারসেকশনে আমাকে বামে ঢুকতে হবে। আর এর আগে কিন্তু আমি একটা ভিডিও করেছি যেখানে আমি কানাডা আসার পর থেকে পিএনপি, পিআর, সিটিজেনশিপ সবকিছু এক্সপ্লেন করছি। কতদিন লাগছে আমার পিআর পেতে, কতদিন লাগছে সিটিজেনশিপ পেতে, কিভাবে প্রসেসগুলো হয়েছে একটার পর একটা সুন্দর করে। সো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমি কথা খুব স্পিডে বলতেছি, আমি জানি, সরি অ্যাবাউট ইট। খুবই এক্সাইটেড, আসলে এটা বলে বুঝতে পারবো না। মানে আমি এখন পাসপোর্ট আনতে যাচ্ছি আর 4 দিনের মাথায় আলহামদুলিল্লাহ। এই সব বিল্ডিং গুলো কিন্তু ইউএস। এই রোডটার নাম হচ্ছে ডেট্রয়েট রিভার, আর এটা কানাডার পাশটা। এই রোডটার নাম রিভার সাইড, মানে রিভারের পাশে, এই জন্য মনে হয় রিভার সাইড রোডটার নাম রাখা। এইটা একটা চমৎকার জায়গা। যারা উইন্ডসরে আসবে, যারা উইন্ডসর থেকে ডেট্রয়েটে যেতে চায় বা ইউএস যেতে চায়, তারা অবশ্যই উইন্ডসরে এই জায়গাটা ঘুরে যেতে পারে। খুবই সুন্দর একটা জায়গা। পার্কিং, ওয়েল আমি এই লেফটে পার্ক করতে পারবো, এটা হচ্ছে ওয়ান ওয়ে, আমি যে কোনো জায়গায় পার্ক করতে পারবো। লেফটে পার্ক তো অভ্যাস খুব কম আছে, এরকম তো করি নাই কখনো। তো এটার সাথে সাথে ওরা আমাকে রিসিট আনতে বলছে যে 27 তারিখে 2 PM দিছিল, বাট ওরা কোনো গ্যারান্টি দেয় নাই। ওরা বলছিল হতেও পারে, নাও হতে পারে। তো এটা হচ্ছে আমার এই অফিসের জায়গা, পিক আপ লোকেশন। কানাডায় কেউ গাড়ি ব্যবহার করলে অবশ্যই সাথে কয়েন রাখবেন, কারণ যে কোনো জায়গায় পার্কিং করতে হতে পারে। যদি উইন্ডসরে এত মানে পার্কিং এর অ্যাভেলেবিলিটি অনেক বেশি, টরন্টোতে গেলে একদম ইটস ইনসেইন, ক্রেজি। তো আমি এখন এখানে পার্কিং এর জন্য এখানে যেখানে কয়েন দিব আর কি, এখানে ওরা কার্ড অ্যাকসেপ্ট করে না, এটা একটা প্রবলেম আর কি। অলরেডি এখানে অলরেডি এখানে 21 মিনিট রাখা আছে। আমার এখানে টাকা দেওয়া লাগবে না, আমার কাছে মনে হয় 21 মিনিটস আমার কাজ হয়ে যাবে। ভাই দেখেন, এটা কিন্তু চিটিং না, এটা আল্লাহ তাআলা আমারে বাঁচাই দিল আর কি। মানে $1 আমি তো দিতাম, এনিওয়েজ আল্লাহ তাআলা $1 সেভ করাই দিচ্ছে। এমনিতে এখন টাকা পয়সার দিক দিয়ে একটু আকালে আসি আর কি, কারণ সিটিজেনশিপ হওয়ার পর থেকে যে পরিমাণ মিষ্টি কিনছে মানুষজনের দিছি, তো ভাবছিলাম যে না জানালে মনে আরো ভালো হতো। এনিওয়েজ, তো আমরা যারা বাংলাদেশি, যারা বাংলা আছি, এটা যে কোনো খুশির খবর তো মিষ্টি ছাড়া মানে শেয়ার করতেও কেমন লাগে না। তো দিস ওয়ান ইজ দ্য 100 আউটলেট, লেভেল 5 এ। খুবই এক্সাইটেড এখন, 5 এ চলে আসছে ইনশাআল্লাহ। লেফটে আমি যতটুকু মনে করি, না লেফটে না, সেটা রাইটে, এটা হচ্ছে অফিস। সো ফাইনালি আলহামদুলিল্লাহ, দিস ইজ দ্য ওয়ান। ওয়েলকাম টু এ নিউ ওয়ার্ল্ড। দেখি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যদিও আজকে 2টা নকল আমার আগেই পরে ফেলছি, বাট স্টিল আলহামদুলিল্লাহ আবার পড়বো। সো কানাডার পাসপোর্ট পেয়ে গেছি। আমি ভিতরে অনেকবার ভিডিও করতে চাইছি, কিন্তু ভিডিও করতে দেয় নাই আমাকে। এখন এই পাসপোর্টটা নিয়ে বেরোইছি আলহামদুলিল্লাহ। আমি সবার জন্য দোয়া করি, যারা যারা কানাডা আসতে চায় তাদের, এবং যারা যারা এখানে আছে খুব শীঘ্রই এই ব্লু বুকটা পায়। দ্যাটস অ্যামেজিং, এটা অনেক ওয়েট, খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বুক। আমি রাস্তায় ওপেন এই বুকের পাসপোর্ট নিয়ে যাইতেছি, 2-3টা মানুষজন দেখে আমার পাগল মনে করতেছে, বাট কিছু করার নাই। সো ফার্স্ট পাসপোর্ট became a Canadian citizen. Thank you so much. So সবাই এখানে, এটাই কানাডা। This is the beauty of Canada. Everyone is so gentle here and everyone is so kind of cordial.
সবাই খুবই সবাইকে মানে অ্যাপ্রিসিয়েট করে, এই যে আমার দেখে হাসতেছে, ওরা বুঝছে যে আমি পাসপোর্ট নিয়ে বেরোইছি, ইট মিনস এই পাসপোর্ট অফিস থেকে বেরোইছে, তো অনেক এরকম বেরোয়। তো এটা আসলেই আমি বলে বুঝতে পারতেছি না, আমি কথা আমার এলোমেলো যাচ্ছে। আমি অ্যাজ এ ব্লগার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার এত এলোমেলো কথা বলি না, কি বলতেছি না বলতেছি জানি না। সামনে এখন এই গাছের পাতা হলুদ হলুদ লাগতেছে, হলুদে লাল লাগতেছে, সবুজে হলুদ লাগতেছে, সবকিছুই আর কি মানে কেমন কেমন জানি লাগতেছে। তো সবার প্রথমে আমি এখন আগে বাসায় কল দিব, আম্মাকে সবার প্রথমে ফোন দিব, তারপরে সবাইকে ফোন দিব। আমি এখন নিজে ওই বইটা দেখে নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, একটু সময় দেন আমাকে, আমি একটু দেখি, একটু ফিল করি, এরপর আমি জানাচ্ছি যে এটার জন্য আমি কি কি করছি, কিভাবে অ্যাপ্লাই করছি, কি কি করতে হবে না করতে হবে সবকিছু। ওকে, সো দ্যাট ওয়াজ দি এক্সাইটেড মোমেন্ট, আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড পাসপোর্টটা পাওয়ার পর, আলহামদুলিল্লাহ। এনিওয়েজ, সো আমার প্রার্থনা থাকবে সবার জন্য, যারা 10 কোটি টাকার পাসপোর্ট। যারা কানাডায় আসতে চায়, আমি অবশ্যই সবার জন্য দোয়া করি, সবাই যেন কানাডা আসতে পারে, যারা আসতে চায়, যারা এখানে পড়াশোনা করতে চায়, যারা এখানে পাসপোর্ট নিতে চায়, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবার পথ সোজা করে দিক। তো নেক্সটে আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।